ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে দুর্ঘটনা যেন পিছুই ছাড়ছে না। এর থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো উপায় নেই, এমন প্রশ্ন গজারিয়ার জনমনে। মৃত্যুর মিছিলে আবারও দুই যুবকের মৃত্যুতে পরিবারে বইছে শোকের মাতম। দুর্ঘটনায় অকালে ঝরে যাওয়া দুই যুবককে হারিয়ে স্তব্ধ দুটি পরিবারসহ পুরো গজারিয়াবাসী। গত 15 দিনে গজারিয়া অংশের মহাসড়কে দুর্ঘটনার মৃত্যুর সংখ্যা 12। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার জমদূত খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অংশে মাত্র 8 থেকে 9 ঘন্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া যায়। শুক্রবার সকাল 8:30টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি ও সন্ধ্যা আনুমানিক 6:30টায় মহাসড়কের ভবেরচর কলেজ রোড নামক স্থানে পৃথক দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোটরসাইকেল চালক গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল ওহিদ মিয়ার ছেলে পুলিশ কনস্টেবল ঝিলুর রহমান। তিনি নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত ছিলেন। অপরজন একই ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের আব্দুল হামিদ সরকারের ছেলে ওয়াজ কুরুনি সরকার। আহত হয়েছেন একই গ্রামের আব্দুল জলিলের ছেলে লোকমান সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন। এছাড়াও সকাল 6:30টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গোমতী সেতুর ঢালে একটি মালবাহী ট্রাকের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। তবে সৌভাগ্যক্রমে চালক ও হেলপার আহত হলেও মৃত্যু থেকে বেঁচে যায়।